মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আমি যেদিন মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিব, আমার লাশখানা ঘর থেকে বের করবে, আর ঘরের ভিতর আমাকে ঢুকাবে না। বাড়ির উঠানে আমার লাশটা রাখবে। মসজিদের মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেবে, অমুক নাই। চারিদিকে মাইকিং চলবে, শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা শুধু দৌড়ে আসবে একটা বারের জন্য, শেষবারের জন্য আমাকে দেখার জন্য। আমার পাশে হয়তো আমার বিবি কাঁদবে, আমার সন্তানরা কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, বন্ধু বান্ধব, ভাই বোন কাঁদবে, আর আশপাশের কিছু মানুষ তারা বিদায় দেওয়ার জন্য আয়োজন শুরু করবে। আমার লাশটা যত দ্রুত সম্ভব কবরে রাখার জন্য তারা আয়োজন করবে। কেউ বা বন্ধু দাও হাতে নিয়ে বাঁশ কাটার জন্য বাজারে চলে যাবে, কেউ বা আবার কোদাল নিয়ে কবর খোঁড়ার জন্য গোরস্থানের দিকে চলে যাবে, কেউ বা সাদা মার্কিন কাপড় কেনার জন্য দোকানে চলে যাবে, কেউ বা আবার পাতিল নিয়ে চুলা ধরাবে গরম পানি করার জন্য, কেউ বা বড়ই গাছের বড়ই পাতা ছেঁড়ার জন্য বড়ই গাছের দিকে যাবে, কেউ বা আতরে সুরমা জল রেডি করবে। নানান মানুষ নানান রকম ব্যস্ত সেদিন হয়ে পড়বে। এ বন্ধু, শুধুমাত্র আমাকে আপনাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য একটাবার কি চিন্তা করেছেন আপনার গোয়াল ঘরের গরুগুলো ঠিকই আছে, আপনার সাজানো কত সুন্দর বাড়িটাও ঠিকই আছে, আপনার গাড়ি ঘোড়াও সব ঠিকই আছে, আপনার যত জমি জমা আছে সব জমি জমার দলিল পত্রগুলো আপনার বাক্সের মধ্যেই আছে। আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আপনার হাতে বা আপনার দাফন, আপনার কাফনের ভিতর বাড়ির কোনো দলিল পত্র দেবে না, কোনো টাকা পয়সা দেবে না, খালি হাত পা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বন্ধু, কিসের এত রং, কিসের এত তামাশা, কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি, কিসের এত পোজ দেখায়, কিসের এত অহংকার আমার? এ বন্ধু, ওই কবরে লাশটা রাখার পর 40 দিনও যাবে না। 40 দিন থেকে 90 দিনের মধ্যে আপনি এত বড় দাপটশালী, এত বড় নেতা, এত বড় বাদশা, আপনি অমুক, আপনি তমুক, আপনার কোনো নাম নিশানা থাকবে না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না, একটা মরা কঙ্কাল হয়ে যাবেন। একটা বারের জন্য কি চিন্তা করেন না? একটা বারের জন্য কি বিবেকের মধ্যে খাটান না? কোথায় আছে, কোথায় আছে, কি করছি, কি করছি, কি নিয়ে যাব, কি নিয়ে যাব?